গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে। ভালো ভালো সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে, সো এটা আমাদের অডিয়েন্সের জন্য, ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি। সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড। এছাড়াও আরও অনেক মুভি আসছে, আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে। সো আমি চেষ্টা করি প্রতি ঈদেই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার। গতবারও দেখেছি, ইনশাআল্লাহ সামনেগুলো দেবে। এবারে আসলে রাজকুমার দেখেছি, ওমর দেখেছি, আর কি কি রিলিজ পেল? দেয়ালের দেশটা দেখা হয়নি, যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি, শুনেছি খুব ভালো হয়েছে, বাট সব কিছু মিলে দেখা হয়নি। তবে রাজকুমার আর ওমর দেখেছি। আসলে সিনেমা মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে। সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কী সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানা। কি গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে, যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, সেখানে আমি অ্যাক্টিং করব। সামনে তো মা সবসময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন, এবং ছোটোবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ। অনেকেই আছে আসলে, কারণ মানে শুধু সিনেমা না, ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে। আর যেহেতু আমি এখনও আসলে সেভাবে করে সিনেমায় যাইনি, নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে, যেরকম সাবিরি আলম, মনিরা মিঠু, সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে। ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন। মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো, তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য। আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে। এই ব্যাপারে এখনও আমি আসলে জানি না, এটা ডিরেক্টর কাজল আরিফিন হবে বলতে পারবে। আপু, বর্তমানে নাটকের মান নিয়ে আপনার কেমন সম্পর্ক হচ্ছে? ভিউর দিকে চলে যাচ্ছে, মান ঠিক থাকছে না, স্ক্রিপ্ট ঠিক থাকছে না, কি মনে হচ্ছে? না, আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না। অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে। অনেক নারীকেন্দ্রিক গল্প হচ্ছে, যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন। সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয়। সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে, এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট। ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না, বা তার মানে এই না একটা অনেক মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে। আপু আপনার ভক্তদের একটা অভিযোগ আছে, সেটা হলো যে আগে আপনাকে যেভাবে কাজে দেখেছে বা পেয়েছে এখন সেভাবে পাওয়া যায় না। এটা একটু রিজন একটু ধরাই দিয়ে অনেকেই বলছে যে আপনি সংসার নিয়ে একটু ব্যস্ত আছেন। না, আমি যেটা বলেছি, আমি যেহেতু সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে, তো সেখান থেকে আসলে নাটকে একটু কম কাজ করা হচ্ছে। তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি। সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে, বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে, সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি, এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। শুরু তো একটা ভয় ছিল যে নারীকেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি, কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলো।